এত কম দামে এমন ক্লিয়ার সাউন্ড, ও মাই গড, লিটারেলি এই মাইকটি আপনার ইউটিউব জার্নি পুরোটাই পাল্টে দিতে পারে। একটা প্রফেশনাল ভিডিও তৈরির জন্য অডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি একজন ইউটিউব বিগিনার হন তাহলে এই লো বাজেটের মাইকটি আপনার জন্য পুরো পারফেক্ট। এটা দিয়ে আপনি প্রফেশনাল ভয়েস ওভার এবং অডিও রেকর্ডিং করতে পারবেন। আগেই বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কারণ আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, আর মনিটাইজ না হলে কোনো চ্যানেলে প্রমোশন আসে না। তাই ভিডিওটি জেনুইন ও অনেস্টলি রিভিউ থাকবে, তাই লাইক করে সাবস্ক্রাইব করে নিন। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আজকে আমি নিয়ে এসেছি বাজেটের মধ্যে একটা পাওয়ারফুল মাইক, যেটার নাম গ্রিন আরো S12 ওয়্যারলেস মাইক। দেখাবো এটা আসলে কতটা ভালো আর আপনার জন্য পারফেক্ট হবে কিনা। তো চলুন বাক্সটি খুলে দেখি। বাক্সটি খুলে নিয়েছি, চলুন দেখি কি কি আছে। বাক্সর ভেতরে আছে একটা ওয়্যারলেস স্মল কিউট মাইক, একটা রিসিভার, এটা ইউজার ম্যানুয়াল। এটা আপনাদের কষ্ট করে পড়ার দরকার নেই, এর জন্য আমি আছি। সমস্ত কষ্ট আমি করব, আপনারা শুধু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তীকালে আপনাদের কোনো বিষয়ে চাপ নিতে না হয়। আর থাকছে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। 1 বছরের মধ্যে যদি মাইকে কোনো প্রবলেম হয় তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ডিজাইনটা ছোট, লাইট ওয়েট, ক্যারি করা খুব ইজি। একটা ছোট বাক্সের মধ্যে সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। আর প্যাকেজিংটাও খুব সুন্দর। আর এটা দুটো ভেরিয়েন্ট রয়েছে, সিঙ্গেল মাইক ও ডবল মাইক। সিঙ্গেল মাইক 750 টাকা আর ডবল মাইক 950 টাকা, তবে দাম আপ ডাউন হতে থাকে। ফ্লিপকার্ট ও অ্যামাজন দুই জায়গায় পেয়ে যাবে। সিঙ্গেল মাইক নিলে এর মধ্যে একটা মাইক, একটা রিসিভার আর একটা টাইপ সি কেবিল থাকবে। আর যদি ডবল মাইক অর্ডার করেন তাহলে ডবল মাইক, একটা রিসিভার আর 2-in-1 টাইপ সি কেবিল থাকবে। তো মাইকটি বাইরে থেকে তো সমস্ত কিছুই ঠিকঠাক দেখলাম, কিন্তু একটা মাইক যতই দামি আর সুন্দর হোক, যদি তার সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে তার ভ্যালু একদম জিরো। তাই এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সাউন্ড টেস্ট। এখন আপনি যেই ভয়েসটা শুনছেন সেটা আমার ফোন থেকেই রেকর্ড হচ্ছে, কোনো রকম এডিট ছাড়া। আর এখন আপনি শুনছেন গ্রিন আরো S12 ওয়্যারলেস মাইক থেকে কোনো রকম এডিট ছাড়া। ডিফারেন্সটা ক্লিয়ার। মাইক দিয়ে রেকর্ড করা ভয়েসটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম, ভয়েস অনেক ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার, তবে এডিট করলে আরও ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার শুনতে লাগবে। এবার কথা বলবো এই মাইকের কিছু স্মার্ট ফিচার্সের ব্যাপারে। প্রথমে হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ মাইক কিভাবে কানেক্ট করে ইউজ করবে সেটা বলবো। রিসিভারটি কানেক্ট করার জন্য আপনার মোবাইলের চার্জিং পয়েন্ট টাইপ সি হতে হবে। যদি টাইপ সি না থাকে তাহলে আপনাকে মার্কেট থেকে আলাদা করে একটি টাইপ সি কনভার্টার কিনতে হবে। তারপর জাস্ট রিসিভারটিকে ফোনের টাইপ সি পোর্টে ইনসার্ট করলেই রিসিভারটি ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং রিসিভারটিতে দুটি ব্লু লাইট ব্লিঙ্ক করতে থাকবে। তারপর মাইকের পেছনে একটা বাটন আছে, সেটা 3 সেকেন্ড চেপে ধরে রাখলে মাইকটি কানেক্ট হয়ে যাবে এবং রিসিভারের ব্লু লাইট ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। তো কানেক্টিং প্রসেস ভেরি ফাস্ট অ্যান্ড ইজি। সেকেন্ড ফিচার্স, নয়েজ রিডাকশন। এই মাইকটিতে লেভেল 3 নয়েজ ক্যান্সেলেশন আছে। জাস্ট মাইকের পেছনের বাটনটিকে একবার প্রেস করলে লেভেল 1 নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে এবং 2বার প্রেস করলে লেভেল 2 এবং 3বার প্রেস করলে লেভেল 3 অন হয়ে যাবে। আরও একবার প্রেস করলে নর্মাল মুডে চলে আসবে। তবে মাইকে লেভেল 1 এবং লেভেল 2 নয়েজ ক্যান্সেলেশনই বেস্ট, লেভেল 3তে ভয়েস ডিস্টার্ব হতে থাকে। 3 নম্বর ফিচার্স হলো রিভার্ব মুড। মাইকের পেছনের বাটনটিকে একটু ফাস্ট প্রেস করলে, মানে মাইকের পেছনে যে বাটনটি আছে ওই বাটনটিকে 3বার একটু ফাস্ট প্রেস করলে রিভার্ব মুড অন হয়ে যাবে। এখন আপনি যে ভয়েসটা শুনতে পারছেন সেটা মাইকের রিভার্ব মুড। এই মুডে আপনার গান করতে পারবেন। চলুন আমি একটা গান করে শোনাচ্ছি। তো চলুন এরপর কথা বলবো মাইকটির ওয়্যারলেস রেঞ্জের ব্যাপারে। মাইকটিতে 10 মিটার রেঞ্জ পর্যন্ত যেতে পারবেন, তারপর ভয়েস ডিস্টার্ব হতে শুরু করে। বাট 10 মিটার রেঞ্জ অনেকটা, প্রায় 32 ফুট, তো অতটা লাগে না। এছাড়া ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আমি 7 দিন ধরে ভিডিও রেকর্ডিং করছি, প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইউজ করছি, বাট কোনো রকম চার্জ এখনো দিইনি। তবে হ্যাঁ, বেশি দূরে গেলে সিগন্যাল ড্রপ হতে পারে। হেভি আউটডোর ইউজে লিমিটেশন আছে, অর্থাৎ আপনি যদি কোনো নয়েজ এরিয়ায়, অর্থাৎ যেখানে হেভি নয়েজ রয়েছে, এমন কোনো লোকেশনে যদি অডিও রেকর্ডিং করেন তাহলে কিছু নয়েজ ক্যাপচার হয়ে যায়। তো সেগুলোর জন্য চিন্তা করবেন না, এডিটের মাধ্যমে সেই নয়েজগুলো রিমুভ করা যায়। নয়েজ রিমুভ করার জন্য আমার 3টে ট্রিক জানা আছে, আপনি যদি কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে নয়েজ ক্যান্সেলের উপর নিয়ে আসবো। এই প্রাইস রেঞ্জে অনেস্টলি এটা একটা সলিড ডিল। ইউটিউব ভিডিও, ব্লগ, সিরিজ, শর্টস ক্রিয়েটারদের জন্য
পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এরকম অনেস্ট রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন।